আমরা ভুলে যাইনি শাপলা চত্বরে হেফাজতের হামলার কথা। সংগ্রামে উপস্থিতি আমরা ভুলে যাইনি 24-এর বিপ্লবে ছাত্র জনতার উপর যে ধরনের পৈশাচিক নির্যাতন। সংগ্রামে উপস্থিতি আমরা দেখেছি, আমরা তো মুষ্টিমেয় কয়েকজনের নাম জানি, কিন্তু নাম না জানা প্রায় 200 সহস্রাধিক ছাত্র জনতা জীবন দিয়েছে বিগত আন্দোলনে। আমরা সেই সকল শহীদদের আজকে আত্মার মাগফিরাত কামনা করি, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমরা সেই যুদ্ধে হাজার হাজার ছাত্র জনতা এখনো তাদের অঙ্গ নেই, এখনো তাদের চক্ষু নেই, এখনো তাদের হাত নাই, এখনো তাদের পা নেই, অনেকে চিকিৎসারত অবস্থায় এখনো হাসপাতালে বেড়ে আছি, কিন্তু আমরা তাদেরকে স্মরণ করতে পারতেছি না। সংগ্রামে উপস্থিতি আমরা আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে সেই সকল আহতদের সুচিকিৎসার দাবি নিশ্চিত করছি সরকারের নিকট। সংগ্রামে উপস্থিতি আমরা আজকের এই দিনে সর্বশেষ ঠিকাদারি বলতে চাই, আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে গিয়ে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেই প্রেক্ষাপট এখনো বহমান আছে, এখনো চলমান আছে, যার বাস্তব প্রমাণ আজকের জকিগঞ্জের এই জনসভা। সংগ্রামে উপস্থিতি আপনারা দেখতে পাবেন আমরা দেশপ্রেমিক সকল তৌহিদি জনতা, সকল রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল যে ঐক্যবদ্ধ হয়েছিল সেই ঐক্য এখনো অটুট আছে। সুতরাং ফ্যাসিবাদ দেশ দুঃস্বপ্ন দেখার কোনো সুযোগ নাই। ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত থাকবে, ফ্যাসিবাদ সে মাথা চড়া দিয়ে ওঠার সুযোগ নাই। আমরা ঐক্যবদ্ধ আছি আগামী দিনের যে কোনো স্বৈরাচার বিরোধী আন্দোলনের জন্য, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জন্য জকিগঞ্জের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। জকিগঞ্জের সকল রাজনৈতিক দল আপনাদেরকে সাথে নিয়ে সকল ফ্যাসিবাদ স্বৈরাচারী কার্যক্রমের বিরুদ্ধে আমরা অবস্থান নেব ইনশাআল্লাহ। আমরা ছাত্র জনতাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামী দিনের সকল কর্মসূচিতে, আগামী দিনের সকল আন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।